সোশ্যালের নামে কলেজের 4 লক্ষ টাকা নিয়ে উধাও টিএমসিপি নেতা। আমহা স্ট্রিটের আনন্দমোহন কলেজের নেতার বিরুদ্ধে দলীয় কর্মীদের বিক্ষোভ। টাকা ফেরত চেয়ে টিএমসিপি নেতা বিবেক সিংহকে পরের পর চিঠি অধ্যক্ষের। টিএমসিপি নেতার বিরুদ্ধে টাকা ফেরতের কথা বলেও না দেওয়ার অভিযোগ। ফান্ডে আর টাকা না থাকায় বন্ধ কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিবাদে অধ্যক্ষের ঘরের বাইরে তৃণমূল ছাত্র পরিষদ বিক্ষোভ দেখায়। 7 দিনের মধ্যে টাকা ফেরত চেয়ে 20 ডিসেম্বর পর্যন্ত চিঠি। টাকা ফেরতে ফেব্রুয়ারি পর্যন্ত সময় চেয়েছেন অভিযুক্ত ছাত্র নেতা। আনন্দমোহন কলেজ, আমহা স্ট্রিটের আনন্দমোহন কলেজ, আর সেখানে নেতার বিরুদ্ধেই দলীয় কর্মীরা বিক্ষোভ দেখালেন। সোশ্যালের নামে কলেজের 4 লক্ষ টাকা নিয়ে উধাও হয়ে গিয়েছেন টিএমসিপি নেতা, এমনই অভিযোগ। টিএমসিপি ওই নেতার বিরুদ্ধে অভিযোগ উঠছে যে টাকা ফেরতের কথা বলেছিলেন তিনি, কিন্তু তা সত্ত্বেও দেখেননি। সেই বিবেক সিংহ যার বিরুদ্ধে অভিযোগ, অর্থাৎ যে টিএমসিপি নেতা বিবেক সিংহ যার বিরুদ্ধে অভিযোগ, সোশ্যালের 4 লক্ষ টাকা নিয়ে যিনি উধাও হয়ে গিয়েছেন এবং ফেরতের কথা বলেও সেই টাকা তিনি ফেরত দেননি। আর এই ঘটনাতেই বন্ধ হয়ে গিয়েছে কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠান। এই ঘটনার প্রতিবাদে অধ্যক্ষের ঘরের বাইরে বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল ছাত্র পরিষদ। সন্দীপ সরকার কথা বলবো, আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। সন্দীপ, টিএমসিপি নেতা তার বিরুদ্ধে অভিযোগ এবং তার বিরুদ্ধে অভিযোগ এই দলীয় কর্মীরা তারাই বিক্ষোভ দেখাচ্ছেন, ঠিক কি ঘটেছে আনন্দমোহন কলেজে? কি অভিযোগ উঠছে এই বিবেক সিংহর বিরুদ্ধে? দেখো, এই বিবেক সিংহ আনন্দমোহন কলেজের প্রাক্তন ছাত্র। এই বিবেক সিংহ আনন্দমোহন কলেজের টিএমসিপির ইউনিট প্রেসিডেন্ট। তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে গত বছরের এপ্রিল মাসে কলেজের থেকে 4 লক্ষ টাকা তাকে অ্যাকাউন্টেই চেকে দেওয়া হয়েছিল এবং সেই টাকা দেওয়া হয়েছিল কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করার জন্য। এবং এপ্রিল মাস থেকে এই জানুয়ারি মাস পর্যন্ত 3 দফায় এই অনুষ্ঠানের আয়োজনের কথা থাকলেও অনুষ্ঠানের আয়োজন করা হয়নি এবং এই 4 লক্ষ টাকা ফেরত দেননি বিবেক সিংহ। এটাই হচ্ছে অভিযোগ। ইতিমধ্যেই এই বর্তমানে কলেজের যারা বর্তমান পড়ুয়া রয়েছে তাদের একটা অংশ তারা নিজেদের তৃণমূল ছাত্র পরিষদেরই সদস্য এবং সমর্থক বলে দাবি করেছেন এবং আজকে টিএমসিপির পতাকা হাতে কলেজের অধ্যক্ষের ঘরের সামনে তারা বিক্ষোভ দেখান। তাদের অভিযোগ হচ্ছে যে অধ্যক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ করছেন না টাকা ফেরানোর জন্য এবং যেহেতু টাকা আত্মসাৎ করে নিয়েছেন টিএমসিপিরই এক ছাত্র নেতা, তাই কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাচ্ছে না। কলেজের অধ্যক্ষের বক্তব্য যে ছাত্র নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সেই ছাত্র নেতাকে গত বছরের এপ্রিল মাসে 4 লক্ষ টাকার অ্যাকাউন্টেই চেক দেওয়া হয়েছিল। তাকে অ্যাকাউন্টেই চেক দেওয়ার কারণ হচ্ছে যেহেতু এই মুহূর্তে ছাত্র সংসদের নির্বাচন বন্ধ, ছাত্র সংসদ নেই, তাই ছাত্র সংসদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট তো নেই, কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান করতে হবে। তাই গভর্নিং বডি এই বিবেক সিংহ অর্থাৎ যিনি টিএমসিপি ইউনিট প্রেসিডেন্ট তাকে অ্যাকাউন্টে চেক দেওয়ার জন্য গভর্নিং বডির সিদ্ধান্ত মেনে তিনি 4 লক্ষ টাকার অ্যাকাউন্টেই চেক দিয়েছিলেন বিবেক সিংহকে। প্রথমে গত বছরের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠানের কথা ছিল, হয়নি। আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা ছিল, হয়নি। এই ছাত্র নেতা টাকা ফেরত দিচ্ছেন না। 4 বার তিনি চিঠি লিখেছেন টাকা ফেরত চেয়ে, যে যার শেষ চিঠিটা দেওয়া হয়েছিল গত বছরের ডিসেম্বর মাসের 20 তারিখ এবং সময়সীমা দেওয়া হয়েছিল 7 দিনের মধ্যে টাকা ফেরাতে হবে। টাকা চেক ফেরায়নি। এখন তিনি গোটা বিষয়টা অ্যাকাউন্ট সেকশনে জানিয়েছেন এবং গভর্নিং বডি যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত মোতাবেক অধ্যক্ষ পদক্ষেপ করবেন, এটা অধ্যক্ষের বক্তব্য। অন্যদিকে অভিযুক্ত ছাত্র নেতা বিবেক সিংহ তার বক্তব্য যে তিনি টাকা আত্মসাৎ করেননি, বিভিন্ন কারণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা যায়নি। আগামী ফেব্রুয়ারি মাসে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে এবং আজকে যারা বিক্ষোভ দেখিয়েছে তারা প্রকৃত তৃণমূল ছাত্র পরিষদ নন, তারাই প্রকৃত তৃণমূল ছাত্র পরিষদ। আর এরকমটাই বক্তব্য অভিযুক্ত ছাত্র নেতা। ধন্যবাদ সন্দীপ।